আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষে আসলে এই ফুটো একটা এখানে লোকজন বিকালবেলা বা ছুটির দিনে ঘুরতে আসে, হাঁটতে আসে। আর আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে এখানকার, এখানে এই যে ফুটপাতের পাশেই কিছু সবজি দেখতে পাইছি। আমার কাছে এই জিনিসগুলো, যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি, তো এই বিষয়টা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। এখন আমার মনটা ভরে গেছে এটা দেখে। যে দেখেন, ফুটপাতের পাশেই এখানে হলো ডাঁটা শাক, সাথে আছে করলা, সাথে আছে টমেটো, তারপরে আছে হলো এখানে আছে বেগুন, তারপর আছে পুঁই শাক, তারপর আছে বরবটি, তারপরে পেঁপে। এগুলো হলো বেগুন, এগুলাতে অলরেডি বেগুন ধরে আছে। বিভিন্ন নাম না জানা অনেক ধরনের সবজি এখানে আছে, মরিচ আছে। তারপরে আরও কিছু আমার কাছে আকর্ষণীয় সবজি দেখতে পেলাম, এটা আমার কাছে আরও খুবই ভালো লাগছে। আর যে এই কাজটা করতেছে বা যারা করতেছে তাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে এখানে দেখেন, এগুলো হলো সরিষা। এগুলো সরিষা, এটা হলো লাল মিষ্টি আলু। দেখেন, মিষ্টি আলু। তারপর এটা হলো এই যে আকর্ষণীয় এই সবজিগুলো হলো, এটা হলো পাতাকপি, মেবি পাতাকপি, ফুলকপি আছে সাথে। আর হ্যাঁ, এই যে দেখেন ফুলকপি, সাথে টমেটো আছে। এই ফুটপাতটা শুধুমাত্র হলো যারা দর্শনার্থী বা এলাকার লোকজন, যারা লোকজন তারা এখানে হাঁটতে আসে। এই যে দেখেন, এখানে পোশাক, এই যে এগুলা হলো, এটা কি আসলে চিনতে পারতেছি না, অনেক ছোট ছোট, এগুলো উঠতেছে মাত্র। এটা মেবি লাল শাক। এটা হলো সাইলো। কেউ কেউ হয়তো সাইলো সম্পর্কে জানেন, কেউ কেউ হয়তো সাইলো সম্পর্কে জানেন না। তবে বাংলাদেশের 7টা সাইলোর মধ্যে এটা একটা। ওটা হলো নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত। আর বাকিগুলো বিভিন্ন জায়গায় অবস্থিত আছে বাংলাদেশের। তবে এই সাইলো গেটের পাশ ঘেঁষেই এই সবজির এই চাষাবাদগুলো গড়ে উঠছে। এটা হলো এখানকার স্থানীয় যারা আছে, স্থানীয়রা এই সবজির চাষগুলো করে থাকে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে, খুবই দৃষ্টিনন্দন আমার কাছে মনে হয়েছে। কারণ আমি একজন কৃষক হয়ে, বা আমি একজন এই কৃষির প্রতি ভালোবাসা টান অনুভব করে আমি এই জিনিসটা আমি আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আসলে এই ভিডিওটা আমি তৈরি করছি। আমি যখন এখানে একটু হাঁটাহাঁটি করতে আসলাম, ঘুরতে আসলাম, তখন আমার কাছে এটা জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ বাংলাদেশ হলো কৃষিপ্রধান দেশ। এই কৃষিপ্রধান দেশে প্রত্যেকটা জায়গায় কৃষির সকল উপাদান গড়ে ওঠা আমার কাছে মনে হয় প্রযোজ্য। কারণ কৃষিতে নির্ভরশীল হওয়া উচিত বাংলাদেশ।